আজ আমি নিয়ে চলে এসেছি আরেকটা রেসিপি। তো আজকে আমি বানাবো একদম ঘরোয়াভাবে সাধারণ, যেটা আমরা ঘরে সবসময় করে থাকি ঠিক সেইভাবে কিন্তু খাসির মাংস তৈরি করব। তো আজকে যে রেসিপিটা আছে একদম কিন্তু সহজ আর একদম সাধারণভাবে আমি করছি। প্রথমে আমি মাংসটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। বেছে কথাটার মানে হচ্ছে এই যে মাংসর মধ্যে অনেক সময় লোম থেকে যায়, সেটাকে কিন্তু ভালো করে আমাদের দেখে পরিষ্কার করে নিতে হয়। তারপর সেটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপর আমি তার মধ্যে নুন আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে যখন আলুগুলো ভাজবো ঠিক তখনই আমি কি করব, পেঁয়াজটা কেটে নেব। কারণ আলুটা ভাজা হতে একটু টাইম লাগবে, তো ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, একটু কুচিয়ে নিয়েছি। আলু যখন ভাজা হয়ে গেছে তখন আমি আলুটাকে তুলে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা যখন ভাজা হতে থাকবে তখন আমি কি করব, এখানে বাকি যে মশলাগুলো আছে সেটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট, টমেটো গ্রেট করে নেব। নুন দিয়ে আমি দিচ্ছি না এখানে, কেননা নুন আমি আগের থেকে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এখানে দেব পেঁয়াজ। তবে কাঁচা পেঁয়াজ আমি এখানে দিচ্ছি না। যেই পেঁয়াজটা আমি ভেজেছি সেই পেঁয়াজটা কিন্তু আমি দেব। এই দেখো, পুরো কিন্তু ভাজা হয়নি, একদম আধা কাঁচা যাকে বলে ঠিক সেরকম কিন্তু ভাজা। ঠিক এরকমভাবে পেঁয়াজটাকে আমি ভেজে তুলে মাংসের সাথে মেখে নেব। ভালো করে মেখে আমি কিন্তু 7 থেকে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি মাংসটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না। যেই তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি, কেননা মাংসর গায়ে যে চর্বি আছে তার থেকে কিন্তু তেল বেরোবে, তাই আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো তেল দিইনি। তো মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু কষাবো ভালো করে। আর পুরো জিনিসটা যখন কষাবো আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু ঢাকা দিয়ে করব। তারপর যখন কষানো হয়ে যাবে ঠিক যত পরিমাণে আমার জল দরকার ঠিক ততটাই কিন্তু জল দেব। তোমরা দেখেছো যে কষানোর অবস্থায় কতটা তেল উঠেছে, এ দেখো অনেকটাই কিন্তু তেল উঠেছে। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি প্রেসার কুকারটা আটকে দেব। 3টে যখন সিটি পড়বে তারপর কিন্তু আমি আলু দেব, কারণ আগের থেকে যদি আলু দিই তাহলে কিন্তু পুরোপুরি আলু গলে যাবে, আর খাসির মাংস হতে একটু সময় লাগে। তো যার জন্য আমি 3টে সিটি পড়ার পর আমি আলু দেব। আলু দেওয়ার পর ঠিক আবার 3টে সিটি পর আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর তৈরি হয়েছে আমার খাসির মাংস।